নমস্কার, ট্রেডিং টাইমসে আপনাদের স্বাগত। তো আমরা রেগুলার বেসিকে সুইং ট্রেড পারপাস চারটে করে স্টক প্রোভাইড করি, যেগুলো হাই অ্যাকুরেসির সাথে ট্রেড হয়ে থাকে। তো আগামীকালও আমরা চারটে স্টক প্রোভাইড করেছিলাম, যার মধ্যে প্রথম যেটা ছিল সেটার নাম হচ্ছে আরবিএল ব্যাংক। তো আরবিএল ব্যাংকের যদি চার্ট আমরা খুলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা যেখানে এন্ট্রি নিতে বলেছিলাম সেখান থেকে আজকে নিয়ার অ্যাবাউট 4.30% এর কাছাকাছি রিটার্ন গেইন করেছে। তো যারা এটা বাই করেছেন তারা অলরেডি প্রফিটে আছেন, তাদের আমি বলবো এটাকে হোল্ড করুন। 10 to 15% প্রফিট হয়ে গেলে তখন বুক করবেন। নেক্সট যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে, যেটা আমি কালকে রেকমেন্ড করেছিলাম, সেটা হচ্ছে সিআইই অটোমোটিভ ইন্ডিয়া। সিআইই অটোমোটিভ ইন্ডিয়ার ডেইলি চার্ট আমরা যদি ওপেন করি, আমরা কালকে যেখানে বাই করতে বলেছিলাম সেখান থেকে 0.80% রিটার্ন গেইন করেছে। তো যারা হোল্ড করছেন তাদের বলবো হোল্ড করুন, এটা মোটামুটি আপনাকে 10 to 12% অবধি গেইন দেবে। নেক্সট যে স্টকটার কথা বলবো, ব্যাংক অফ বরোদা আমি প্রোভাইড করেছিলাম। ব্যাংক অফ বরোদার স্টক আমি যদি খুলি, যেখানে বাই করতে বলেছিলাম সেই স্টকটা আজকে মাত্র 0.37% নেগেটিভে আজকে ক্লোজ দিয়েছে, মানে 95 পয়সা নেগেটিভ ক্লোজ দিয়েছে যেখানে বাইং ছিল সেখান থেকে। তো এটা প্যানিক হওয়ার কিছু নেই, আপনারা হোল্ড করুন যতক্ষণ আপনাদের প্রবলেম শিট হচ্ছে। যদি এটা আপনারা হোল্ড করতে পারেন, এখানেও আপনারা একটা রিটার্ন দেখতে পাবেন। আজকের যে স্টকের কথা বলবো সেই স্টকগুলোর মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে জুবিল্যান্ট ফুড। জুবিল্যান্ট ফুডের ডেইলি চার্ট আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি জুবিল্যান্ট ফুডের অল টাইম হাই যে রেজিস্ট্যান্স ছিল সেইখানে মার্কেট আজকে ক্লোজ দিয়েছে এবং উইথ মারাকুজু ক্যান্ডেলের সাথে ক্লোজ দিয়েছে। কালকে যদি এটা ব্রেকআউট হয়, 15 মিনিটসের কোনো ক্যান্ডেল যদি সাস্টেইন করে যায়, আপনারা বাই করবেন তার নিচে টপ লস লাগিয়ে আপ টু এটা 710 পর্যন্ত টার্গেট রাখতে পারবেন। সেকেন্ড যে স্টকটার কথা বলবো তার নাম হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। হিন্দুস্তান পেট্রোলিয়ামের আমরা ডেইলি চার্ট যদি ওপেন করি, দেখতে পাবো যে এখানে মার্কেট আমাদের যে রেজিস্ট্যান্স ছিল হিন্দুস্তান পেট্রোলিয়াম অল টাইম হাই কাছে, সেখান থেকে মার্কেট যতবার গেছে ডাউনফল হয়েছে, যতবার গেছে মার্কেট ফল হয়েছে এবং এখন মার্কেট সেই জায়গায় গেছে। অলরেডি 3-4 বার এখান থেকে ফল হয়েছে, মানে এটা অলরেডি উইক হয়ে গেছে। আজকে মার্কেট এখানে ব্রেকআউট করেছে, এই ক্যান্ডেলের হাই আপনারা এন্ট্রি নেবেন, সেই ক্যান্ডেলের লো আপনারা টপ লস মেইনটেইন করবেন। তো এখান থেকে মার্কেট 450-470 পর্যন্ত যাওয়ার জায়গা আছে এবং আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে ব্রেকআউট হচ্ছে এবং SMA 44 এর উপরে মার্কেট অলরেডি সাস্টেইন হয়ে আছে। তো এটা একটা হিউজ মুভমেন্ট দিতে চলেছে। থার্ড যে স্টকটার কথা বলবো আজকে, তার নাম হচ্ছে CESE লিমিটেড। CESE লিমিটেডের ডেইলি চার্ট আমরা যদি খুলি, সেখানে আমরা দেখতে পারবো অল টাইম হাই যে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকে মার্কেট ফল হয়েছিল, তারপর মার্কেট রিকভার দিচ্ছে এবং আজকে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। আফটার রেজিস্ট্যান্স ব্রেকআউট আপনারা এখানে 15 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং এর পর ট্রেড নিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডবল বটম প্যাটার্নের সাথে ডবল বটম প্যাটার্নের নেকলাইনে ব্রেকআউট করেছে, সুতরাং এখান থেকে একটা হিউজ মুভমেন্ট আমরা দেখতে পাবো। টার্গেট আমরা 200-210 পর্যন্ত নিয়ে চলতে পারবো। তো এটা আপনারা কালকে বাই করতে পারবেন। লাস্ট যে স্টকটার কথা বলবো সেটার নাম হচ্ছে চম্বল ফার্টিলাইজার। চম্বল ফার্টিলাইজারের ডেইলি চার্ট যদি আমরা ওপেন করি, সেখানে আমরা দেখতে পাবো মার্কেট অলরেডি সিমেট্রিক্যাল প্যাটার্নের মধ্যে চলছে, তার সাথে সাথে SMA 44 এর উপরে ক্লোজ দিয়েছে আজকে মার্কেট। সিমেট্রিক্যাল প্যাটার্ন ব্রেকআউট হলে আমরা এটাকে বাই করতে পারবো, সিমেট্রিক্যাল প্যাটার্নের উপর বাই হবে আমাদের। তারপর যদি পুলব্যাক আসে, সেটা আমাদের জন্য আরো বেশি কনফার্মেশন অ্যাড করবে। তো আমরা টার্গেট রাখতে পারবো আপ টু হাই পর্যন্ত, রেজিস্ট্যান্স পর্যন্ত। এখানেও আমরা 575-580 পর্যন্ত একটা টার্গেট দেখতে পাবো। তো আজকে ছিল আমাদের এই চারটে স্টক আপনাদের কাছে শেয়ার করার মতো। তো যারা আমার স্টক কিনে উপকৃত হচ্ছেন তারা দয়া করে লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই গাইস।